গুড মর্নিং বন্ধুরা, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা দেখো, আজকে সকালবেলা রান্না করতে গিয়ে শুরু করলাম ভিডিওটা। তো আজকে রান্না হবে ডিমের তরকারি। এই যে দেখো, ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে এই যে এখন সিদ্ধ বসাবো। তো সাথে আলুও দিয়ে দিব, আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ করে নিয়ে এদিকে দেখো ভাতের হাঁড়িও বসিয়েছি, মানে জল বসিয়েছি। আর আজকে আসবে ব্লাড নিতে। তো দেখি কখন আসে, আমি এই জন্য তাড়াতাড়ি করে রান্না বাড়া করে নিচ্ছি। আর এই দেখো জানালাগুলো বন্ধ, ঠিক আছে, মনে হচ্ছে কি রাত্রেবেলার সিন। তো ঘরের ভিতরে এত পরিমাণে হাওয়া আসতেছে না জানালা দিয়ে, এই জন্য জানালাগুলো বন্ধ করে রাখছি। আর ওয়েদারটা দুদিন থেকে একটু ড্যামড্যামই আছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে ভোরবেলার দিকে। তো এই যে দেখো করলা ভাজা হবে, তো করলাগুলো কেটে নিই। আর আজকে একদমই ছোট ভিডিও দিয়েছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না একদমই কাজে কর্মে মন লাগছিল না, মানে কী বলতো, একদম শরীরটা ঝিমিয়ে ঝিমিয়ে আছে, ভালোই লাগছে না। তো যাই হোক, রান্না বাড়া তো করতেই হবে। তো এই যে এখন দেখো আলু আর ডিমও সিদ্ধ হয়ে গেছে, এখন নামাবো। এগুলো ছুলে নিই। এই দেখো আলু ছোলা হয়ে গেছে, এখন ডিমগুলোকে ছুলবো। এদিকে মশলা করবো। তো করলা ভাজা বসিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে। আর দেখো তেল মশলা একটু কম কমই খাওয়া দাওয়া হচ্ছে, কারণ কি আমারই প্রবলেম বেশি ঘরের ভিতরে, সত্যি কথা। তো এই যে দেখো এখন মশলা করবো। মশলার মধ্যে দিয়েছি টমেটো, জিরে, লঙ্কা, আদা, রসুন। তো এই দেখো মশলাও পেস্ট করা হয়ে গেছে। জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি ডিমের তরকারিটাতে। তো এই যে এখন এগুলোকে একটু কষিয়ে নিয়ে তারপর আলুটা দিয়ে দিব। ভিডিও মানে কি বলতো করতে ইচ্ছেই করতেছিল না, তাও আমি ভাবলাম যে না, যেটুকু যা আছে এটাই এডিট করে দিয়ে দিই। কোনো কোনো সময় না দেখবা ইচ্ছেই করে না। আর তার মধ্যে শরীরটা যদি একটু ভালো থাকে, আজকে না কি বলতো শরীরটা দুর্বল লাগতেছে কেন যেন। তো দেখো চা খাওয়া দাওয়া হয়ে একবারে বাসন টাসন মেজে ঘষে স্নান করে পুজো দিছি। তারপরে দেখি ছেলেটা আসছে ব্লাড নিতে। তো একটু লেটই হয়ে গেছে। ও বলে কি আমি যে চাটা খেয়েছি কোনো অসুবিধা নেই, তো বলে না না থাইরয়েড টেস্টে অত প্রবলেম নেই। তো থাইরয়েড টেস্ট এখন কি বলতো এর আগে 3 মাস আগে করানো হয়েছিল। তো এই যে এবার আবার এখন টেস্ট করিয়ে আবার ডাক্তার দেখাতে হবে। মানে এমন একটা রোগ সৃষ্টি হয়েছে কি বলবো, যেগুলো ভালো লাগে না, না শরীর ভালো হয় যতই খাওয়া দাওয়া করব, কিন্তু শরীরের দুর্বলতাও কাটে না, সুগার পেশেন্টের মতো একদম বাজে রোগ। আর যখন রোগ টোগ ছিল না তখন তো বেশ ভালোই ছিলাম। এই দেখো এখন আবার জুয়েল আবার আইসক্রিম নিয়ে আসলো। তো আর আমি এই জায়গাটায় দেখো ভয়েসটা মানে মিউট করে রেখেছি, আওয়াজটা ওই যে বাজনা বাজছিল, বিয়েবাড়ির বাজনা যাচ্ছিল, বিয়েবাড়ির না কিসে জানি না, কিন্তু রাস্তা দিয়ে বাজনা যাচ্ছিল। তো এই দেখো রেয়াংশের জন্য আনছে, আমার জন্য আবার জুয়েলের জন্য নিয়ে আসছে। তিনজনেই খেয়ে নি বলে মা নাও খাও গরমের মধ্যে। আমি হ্যাঁ খাবো। আর এই তো চারদিকে পরে অসুখ বিসুখের সৃষ্টি। আর রেয়াংশ কি যেন বলছিল, আমাকে বলে কি মা তোমার থেকে একটু দাও, দাদার থেকে। এই দেখো আমার গলার এই জায়গাটা আমি দেখাচ্ছিলাম, এই জায়গাটা খুব ব্যথা। মানে কি বলতো খাওয়া দাওয়া করার সময় না মানে কি এই জায়গাগুলো প্রেশার পড়ে, জানি না আবার কি প্রবলেম হচ্ছে কতটা কি। আর আমি তোমাদেরকে বলছিলাম যে যা হবে দেখা যাবে। সকাল সকাল তো এসে কতগুলো রক্ত নিয়ে গেল। তো এই যে দেখো রান্না বাড়া, তো তোমাদের দাদাভাই তো সেই সকালবেলায় চলে গেছে। এখন আমি রান্না বাড়া তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, এখন খাওয়া দাওয়া করব। তো এই দেখো কালকের চাটনিও আছে। এই যে আমি আর জুয়েল এক খেলাতেই বসে পড়লাম আজকেও। তো ওর জন্য আবার ডিম নিয়ে আসলাম, আমি তো ডিম খাই না। আর করলা ভাজা আছে আরও। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো চলে আসলাম কার বাড়িতে, বুলবুলির বাড়িতে। তো বিকেলবেলার দিকে ভালো লাগছিল না মনটা, তো চলে আসলাম। তোমাদের দাদাভাই বলেছে যাও একটু ঘুরে আসো, তাহলে ভালো লাগবে। তো রিপোর্ট তো আসেনি, তো দেখি সকালবেলা দিবে বলছে কালকে, দেখা যাক। রিপোর্ট আসলে তারপর ডাক্তারের কাছে যাব। তো এই দেখো আমি এসে দেখি বুলবুলি আমার ভিডিও দেখছে। আমি যে বাবা, রেয়াংশ বলে কি ওটা তো আমি, ওটা তো মা। আর ওর আন্টির সাথে গল্প করছে। ওদের এখানে গেলে খুব ভালো লাগে ওর, বুঝছো।
ওই তো। তো চলো, সে আগের কালকের ভিডিওর মতোই আমি আজকে এখান থেকে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নেক্সট ব্লগে। টাটা।